আমার আসলে দুইটা কোয়েশ্চেন, আমাদের জন্য ইম্পর্টেন্ট ইনভেস্টর এখানে এসেছিল কিনা, অ্যান্ড নাম্বার টু, আফটার এই সম্মেলনের পর আসলে আমাদের কোনো ইনভেস্টমেন্ট হয়েছে কিনা যেটা মানে ফ্রুটফুল বা বাস্তবায়ন হয়েছে কিনা। জি, যখন একটা সামিট করা হয়, সামিটের মূল উদ্দেশ্য কিন্তু সামিটে বসে লোকজন হঠাৎ করে $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট কনফার্ম করে ফেলবে সেটা না। সামিটের মূল উদ্দেশ্য সবসময় থাকে একটা হচ্ছে যে যদি সেই দেশের ব্র্যান্ড ইমেজটাকে আরেকটু আপহোল্ড করা যায় সেটাকে করা, সেই দেশটার অ্যাম্বিশনটা কি সেটাকে কমিউনিকেট করা একটা ওয়াইডার স্কেলে, আর তৃতীয়ত একটা পাইপলাইন ডেভেলপ করা যে এই সামিটে 400 জন বিদেশি এসেছেন, 400টি কোম্পানি এসেছে, এই 400টি থেকে হয়তো 40টা কোম্পানি আগামী 2 বছরে মেটেরিয়ালাইজ করবে, কিন্তু ওনারা কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশে আসলেন, সো ওনারা ওনাদের জার্নিটা শুরু করছেন। তা আমাদের জয়েন করার পরে আমরা যারা প্রাইভেট সেক্টর থেকে এসেছি আমাদের একটা রিয়েলাইজেশন হচ্ছে যে বিডার মতো সংস্থাগুলা আসলে এরকম একটা পাইপলাইন ম্যানেজমেন্ট প্রসেসের ভিতর দিয়ে কখনো যায়নি। সে জেনারেলি ধরেন এক জায়গায় একটা কনফারেন্স করছে, 2-4টা কথা বলছে, কিন্তু আসলে আমি যখন ডে 1-এ গিয়ে জানার চেষ্টা করলাম যে আচ্ছা আমাকে বলেন তো যে আগামী 12 মাসে কোন কোন ইনভেস্টমেন্ট বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে, কোম্পানির নামের লিস্ট আমি দেখতে চাই, এরকম কোনো লিস্ট আমাদের কাছে ছিল না। তো আমরা একদম জিরো থেকে শুরু করেছি। তো আমরা চেষ্টা করছিলাম যে যেহেতু একটা আনরেস্ট গেছে গত বছর, অবভিয়াসলি বাংলাদেশ নিয়ে অনেকের অনেক শঙ্কা, অনেক প্রশ্ন আছে, তো তাদেরকে ফিজিক্যালি এখানে নিয়ে এসে ওই অ্যাসুরেন্সটা দেওয়া যে দেশ আসলে ধ্বংস হয়ে যায়নি, আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই পাইপলাইনটা বিল্ড করা। তো এই সামিটের যে জেনুইন আউটপুট, সেই আউটপুটটা আসতে আসলে 1 বছর মিনিমাম, আই উড প্রবলি সে বিটুইন 18 to 24 months সময় লাগবে।